الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ করুণায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা ইলমের পিপাসু হয়ে জ্ঞানের তৃষ্ণায় আমরা অত্র শারুরা দাওয়া সেন্টারে ছুটে এসেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটি দান করেছেন, আমরা তার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মাঝে এই দিনকে পৌঁছে দিয়েছেন যথাযথভাবে। অন্ধকার থেকে আলোর পথে আনবার আমৃত্যু প্রচেষ্টা করেছেন। আমরা তার প্রতি অন্তর থেকে ভক্তি ভরে দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা তাফসির ক্লাসের 2 নম্বর ক্লাসে আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফাতিহার তাফসির, শব্দার্থ আকারে এবং এর অর্থ সহ। এখানে তাওহীদের কি কি প্রতিফলন ঘটেছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই চলুন আমরা জেনে নেই সূরাতুল ফাতিহার পরিচয়। আমরা আগেই জেনেছি, আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে ঘোষণা করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বর আয়াত। আমরা জানি যে সূরা ফাতিহায় 7টি আয়াত রয়েছে। তো এখানে আলহামদুলিল্লাহ, এই আলহামদু এর মধ্যে আলিফ ও লাম এই হরফ দুটি ইস্তিগরাকের জন্য, আরবিতে বলা হয় ইস্তিগরাক আর বাংলায় বলা হয় ব্যাপকতা, মানে এর ব্যাপকতার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সকল ধরনের প্রশংসার সীমাবদ্ধতা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট হবে। যত ধরনের গুণকীর্তন, যত ধরনের প্রশংসা, যত ধরনের ইবাদত, যত ধরনের ক্রেডিট বা কৃতিত্ব পাওয়ার হকদার রাখেন একমাত্র আল্লাহ তাআলা। এটাই এখানে বোঝানো হয়েছে। এই আলহামদুলিল্লাহ এর 2 নম্বর শব্দ যেটি আল্লাহ, এই শব্দটি আল্লাহর যে গুণবাচক নাম সমূহ রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, নিশ্চয় আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে। মিআতান ইল্লা ওয়াহিদা, 100 নাম রয়েছে, তার মাঝে একটি কম, অর্থাৎ 99টি আল্লাহর গুণবাচক নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এগুলো হিফজ করবে, অর্থ সহ বুকে ধারণ করবে, আমল করবে, মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন কোরআন মাজিদে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহর অনেকগুলো হুসনা সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। যখন আপনি অনেক পাপ করেছেন, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। অনেক পাপ করেছেন, তখন আপনি আল্লাহকে আল্লাহর এই গুণবাচক নাম দিয়ে ডাকবেন যে আল্লাহ আমি অনেক পাপী, পৃথিবীতে মনে হয় আমার চাইতে আর কেউ পাপী নেই। এই গুণবাচক নাম দিয়ে যখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আপনার গফুর নামের ওসিলায় আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ হচ্ছেন কাদির, সর্বশক্তিমান। কাদির, যখন আপনি বলবেন আল্লাহ এমন একটা বিপদে পড়েছি, কেউ এই বিপদে আমাকে হেল্প করতে পারে না, এই বিপদ থেকে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন, যখন এভাবে আল্লাহকে ওসিলা ধরে ডাকবেন, নাম ধরে ডাকবেন, তখন দেখবেন যে আল্লাহ আপনার এই বিপদগুলোকে দূরীভূত করে দিবেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ শব্দটি হচ্ছে ইসমে আযম। আল্লাহ শব্দটি ইসমে আযম। এই ইসমে আযম অর্থাৎ সবচেয়ে বড় নাম। 99টি নাম রয়েছে, এই 99টি নামের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে যে নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ফেরত দেন না, ওই দোয়াটি ফেরত দেন না। আল্লাহর আরেকগুলো নাম রয়েছে, যেমন আল হাই, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, আল্লাহ কখনো মারা যান না। ওই যে সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যে দেখেন, তার আরেকটা নাম হচ্ছে আখির, মানে তিনি শেষ, মানে
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমান। তার একটা নাম কি? রহমান। আর রহিম, তার একটা নাম হচ্ছে আর রহিম। হুয়াল্লাহুল খালিক, আরেকটা নাম কি? খালিক, মানে সৃষ্টিকর্তা। হুয়াল্লাহুল খালিকুল বারি, মানে এই গোটা বিশ্বটাকে যিনি আল বারি। মানুষকে কিন্তু বাড়ি বলা যায় না, বাড়ি কিন্তু আল্লাহর নাম, তাহলে আল বারি এটা হচ্ছে আল্লাহর একটি নাম। এইরকম আল্লাহর অনেকগুলো আমরা নাম দেখতে পাই। সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো যে আল্লাহ, এই শব্দটি। যেমন দেখেন, আমরা নামাজ শুরু করি তখন আল্লাহু আকবার, আজান শুরু করি তখন আমরা বলি আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটি জানিয়েছেন, যে ব্যক্তি এই ৯৯টি নাম মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। এর অর্থ হলো যে ভালোভাবে তার অর্থ বুঝবে। আমি ৯৯টা নাম শুধু মুখস্থ করে নিলাম তাহলে জান্নাতে চলে গেলাম, এমনটি না। এই ৯৯টা নামের প্রত্যেকটি নামের অর্থ ভালোভাবে বুঝবে এবং তার দাবি অনুযায়ী সে আমল করবে। যেমন আল্লাহর একটা নাম হচ্ছে আহাদ, তাহলে আল্লাহ হলেন এক, অর্থাৎ এই আহাদ শব্দের মাধ্যমে আপনি আল্লাহকে শিরক থেকে মুক্ত করলেন। গত রাতে আমরা ক্লাস করেছিলাম যে এই জুলম, শিরকের অপর নাম হচ্ছে জুলম, এই জুলম থেকে আপনি আল্লাহকে মুক্ত করলেন, তখনই আপনি জান্নাতে যেতে পারবেন। শুধু শুধু মুখস্থ করলেন, আর এটার অর্থ এটা না যে আপনি এটা মুখস্থ করলে এভাবে জান্নাতে যেতে পারবেন। এরপরের শব্দ হচ্ছে রব্বিল আলামিন। এই রব কাকে বলা হয়েছে? রব হলো তিনি যিনি মানুষকে, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলকে প্রতিপালন করে থাকেন। সমস্ত সৃষ্টিকুলকে যিনি প্রতিপালন করে থাকেন, যিনি হচ্ছেন প্রতিপালক। সবাইকে যিনি খাবার দেন, সবাইকে যিনি সুস্থ রাখেন, সবাইকে যিনি শেফা দান করেন, সবার জীবন মরণের মালিক যিনি, তিনি হলেন রব। এটি একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। রব শব্দটি আলিফ ও লাম এর সাথে আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নয়। যেমন দেখেন, আপনি মানুষকে রব বলতে পারবেন না, এটা আল্লাহর একটা নাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানুষকে বলবেন আব্দুর রব, মানে প্রতিপালনকারীর বান্দা। মানুষের নাম আমাদের দেশে আছে না, কিন্তু রব বলা যাবে না, রব বলা যাবে না, মানুষকে আব্দুর রব বলতে হবে। আলামিন, এখানে আমরা দেখি যে মাখলুকের প্রতি আল্লাহর প্রতিপালন দু ভাগে বিভক্ত হয়ে থাকে। আল্লাহ যে প্রতিপালন করে থাকেন, মাখলুক অর্থ হলো সৃষ্টি, আর আল্লাহ হলেন খালিক। যেমন আমরা বললাম হুয়াল্লাহুল খালিক, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। আল্লাহ হলেন খালিক আর আমরা হলাম মাখলুক। আল্লাহ হলেন খালিক আর আমরা হলাম মাখলুক। এই মাখলুককে প্রতিপালনের ক্ষেত্রে দুই ধরনের নিয়ম আল্লাহর রয়েছে। যেমন আল্লাহর প্রতি যারা অবাধ্য, মুশরিক যারা, নাস্তিক যারা, আল্লাহ কি তাদেরকে প্রতিপালন করছেন না? করছেন। আমরা যারা নামাজ পড়ছি, স্রষ্টায় যারা বিশ্বাসী, আস্তিক যারা, আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিপালন করছেন। তো এটা হচ্ছে দুই ধরনের। চলুন আমরা জেনে নেই ব্যাপক প্রতিপালন। ব্যাপক প্রতিপালন বলতে এখানে কাফের, মুশরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই আল্লাহর আলো, বাতাস, অক্সিজেন সব কিছুই গ্রহণ করছে। নাকি আল্লাহ বলছেন যে আমেরিকাতে সূর্য উদয় হবে না? সেখানে তো আল্লাহকে প্রতিনিয়ত গালি দেওয়া হচ্ছে। একদিনের জন্য তো আল্লাহ সূর্য বন্ধ করে দেন নাই, প্রত্যেক দিন সকালে সূর্য উদিত হচ্ছে, রাতের অন্ধকারে তারা ঘুমাচ্ছে, আলো বাতাস আসছে, ঝড় বৃষ্টি হচ্ছে, অক্সিজেন পাচ্ছে তারা। এটা হচ্ছে ব্যাপকভাবে, যেখানে কাফেরও থাকবে, হিন্দুও থাকবে, মুসলিমও থাকবে, মুসলিম নামধারী যারা আল্লাহকে, আল্লাহর হকগুলোকে আদায় করে না তারাও থাকবে, সবাই এখানে সামিল হয়ে থাকবে। সকলকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সকলকে আল্লাহ তাআলা ওভাবেই আমভাবে, ব্যাপকভাবে এই রিজিকটা প্রদান করে থাকেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়ে থাকেন যে এরা কখন ফিরে আসবে, হয়তো এরা ফিরে আসবে।
আর বিশেষভাবে প্রতিপালন এর অর্থ হলো এটা আল্লাহর বন্ধুদের জন্য খাস, আল্লাহর বন্ধুদের জন্য খাস। আমরা মনে করি যে আল্লাহর বন্ধু শুধু মাদ্রাসায় পড়লেই হয়, পীর যিনি তিনি শুধু আল্লাহর বন্ধু, ওলি যিনি তিনি শুধু আল্লাহর বন্ধু। না, আপনিও আল্লাহর বন্ধু হতে পারবেন। রাজমিস্ত্রির কাজ করে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সাথে, তখন কি আপনি আল্লাহর শত্রু? আল্লাহর ওলি আপনিও হতে পারবেন। যিনি খানকা খুলে বসে আছেন, মাজার খুলে বসে আছেন, আমরা মনে করি তিনি শুধু আল্লাহর ওলি। আপনি যখন সত্য কথা বলবেন তখন আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে। আপনি যখন সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবেন তখন আপনি আরো আরেকটু ধাপ এগিয়ে গেলেন আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে। আল্লাহর ওলি অর্থ কি? আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর নির্দেশিত হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর নিষেধ যেগুলো সেগুলো বর্জন করে, এরাই তো আল্লাহর ওলি। তো এই আল্লাহর ওলি এটা কি কোনো একটা ডিগ্রি যে অমুক শ্রেণীর লোকদেরকে শুধু এই ডিগ্রি দেওয়া হবে? নাকি এই ডিগ্রি সবাই অর্জন করতে পারে? নাকি আল্লাহ বিশেষ শ্রেণীর জন্য দিয়েছেন? না, এখানে ইন জেনারেল যে কেউ এই ডিগ্রি অর্জন করার জন্য চেষ্টা করতে পারে। আপনি যখন ফজরের সালাতে অ্যাটেন্ড হচ্ছেন তখন আপনার বন্ধুত্বটা আরো কি হলো? গভীর হলো আল্লাহর সাথে। আপনি যখন হালাল হারাম মেনে বেছে খাচ্ছেন, এটাই আল্লাহর ওলি, এটাই আপনার বন্ধুত্ব। আল্লাহর সাথে সম্পর্কটা আরো বেশি সুদৃঢ় হয়, আরো বেশি মজবুত হয়, গভীর হয়। তো আল্লাহর বন্ধুদের জন্য বিশেষ প্রতিপালন সেটা কি? যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন, এর মাধ্যমে মনে করবেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহর বিশেষ ক্যাটাগরির লোক আমরা। এর মাধ্যমে আপনি বুঝবেন, যখন আপনি সত্য কথা বলতে পারছেন তখন আপনি বুঝবেন যে আল্লাহ আমার প্রতি স্পেশাল রহমত করেছে, কারণ ওরা সত্য কথা বলতে পারে না। যখন আপনি হালাল হারাম মেনে বেছে খাবেন তখন আপনি বুঝবেন যে না, আল্লাহ আমার প্রতি বিশেষ রহমত করেছেন। আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে আমি। বিশেষ বান্দা কারা? চলুন আমরা দেখে নিই। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। আল্লাহর বিশেষ শ্রেণীর বান্দা হলো আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হলেন নবী, তারা হলেন নবী, ওয়াস-সিদ্দীকিন এবং সত্যবাদীগণ, সাহাবীগণ, ওয়াশ-শুহাদা যারা শহীদ হয়েছেন, ওয়াস-সালিহিন এবং যারা নেককার বান্দা। তখন আপনার ক্যাটাগরিটা উপরে উঠে গেল, নবীদের কাতারে, শহীদদের কাতারে, সিদ্দিকদের কাতারে, শুহাদা বা সালেহিনদের কাতারে। তাহলে আপনি এটা অর্জন করতে পারেন। পরে আল্লাহ তাআলা বলছেন আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন শব্দের অর্থ হলো সমগ্র জগৎ, সমস্ত জগতের যিনি প্রতিপালন করেন, প্রতিপালক। আপনি চিন্তা করেন, আমরা এই পৃথিবীতে বসবাস করছি। পৃথিবীতে যদি এখন 800 কোটি, আরো বেশি, এখন 800 কোটি মানুষ বসবাস করে, এই 800 কোটি শুধু মানুষকে খাওয়াতে কত ট্রিলিয়ন খাদ্য লাগবে বলেন? কে খাওয়াচ্ছে? প্রতিপালন কে করছে? খালি কি আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন? একটা দিন যদি সূর্য না হয়, আসমান থেকে বৃষ্টি না বর্ষণ হয়, জমিন থেকে পানি না ওঠে, আপনার আহার কোথা থেকে আসবে? আপনি মনে করছেন যে আমরা ফসল ফলাচ্ছি, আপনি জমিনে একটা মরা বীজ বপন করলেন, ধানের একটা, ওটার মধ্যে কি জীবন আছে? আল্লাহ বলেন দেখেন, এই মরা বীজ থেকে আল্লাহ আপনার জন্য খাদ্য উৎপাদন করছেন। আপনার কি সক্ষমতা আছে? না, কোনো সক্ষমতা নেই। আপনি সরিষা ছিটাই দিলেন, ধান ছিটাই দিলেন, গম ছিটাই দিলেন, কয়দিন পরে দেখেন সুন্দর হেলে দুলে 2টা পাতা, 2টা শাখা উঠলো, এরপর আরো ডানে বামে আরো কতগুলো শীষ উঠলো, কয়দিন পরে আবার ওই শীষের মধ্যে দানা চলে আসলো। আল্লাহ আপনার খাবার কিভাবে জোগাড় করছেন? শুধু এই 800 কোটি মানুষ নয়, যত জগৎ রয়েছে, আসমানের মধ্যে যত প্রাণী রয়েছে, আজকের দিনে বিজ্ঞান প্রমাণ করছে যে আসমানে বসবাস করা যায়, কিন্তু আল্লাহ তাআলা এটা আগেই প্রমাণ করেছেন। আসমানে মানুষ যে বসবাস করতে পারে
এটা আগে প্রমাণিত হয়েছে। কিরকম? আসমানে আলাদা জগৎ রয়েছে, সেখানে ফেরেশতারা, ফেরেশতারা কি আল্লাহর সৃষ্টি না? সেখানে যদি বসবাস উপযোগী জায়গা না থাকে তাহলে ফেরেশতারা কিভাবে বেঁচে আছে? অর্থাৎ সেখানেও আর একটা জগৎ। মাটির নিচে কত কীটনাশক, কত কীট পতঙ্গ রয়েছে, পোকামাকড় রয়েছে, অ্যামাজন জঙ্গল, সাগরের নিচে, সবগুলোকে কে প্রতিপালন করছেন? আলামিন, রব্বুল আলামিন, যিনি এই গোটা বিশ্ব জাহানটাকে পরিচালনা করছেন, প্রতিপালন করছেন। 2 নম্বর আয়াতে চলেন আমরা চলে যাই, যেখানে আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম। সরল অনুবাদ হলো যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়ার শেষ নাই। অসীম বলা হয় তাকে যার কোনো শেষ নাই, যার শেষ আছে তাকে বলা হয় সসীম। অসীম দয়ালু, আপনার আমার দয়ার শেষ আছে, 2-4 বার গেলে আপনি আমাকে বিরক্ত হবেন আমার প্রতি না। আপনি আল্লাহর কাছে যতবার যাবেন আল্লাহর তত কাছাকাছি আপনি যাবেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সুদৃষ্টি, আল্লাহর মহব্বত আপনার প্রতি আরো বেড়ে যাবে। প্রথমবার গিয়ে মানুষ একটু বেশি দেয়, পরের বার গেলে একটু কমতে থাকে, কিন্তু যখন আপনি প্রথমবার আল্লাহর কাছে যাবেন তারপরে যখন আবার যাবেন আরো বেশি আপনি পাবেন, কম হবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন আর রহমানির রহিম। আর রহমান এবং রাহিম, ওই যে 99টা নাম রয়েছে না, ওই 99 নামের মধ্যে একটা নাম, 2টা নাম। আর রহমান আল্লাহর একটা নাম, রহিম একটা নাম। মানুষকে কি রহমান বলা যায়? রহমান নামে কোরআন মাজিদে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে না? সূরা আর রহমান। চলেন আমরা আর রহমান এবং রাহিম নামের ব্যাখ্যায় জেনে নেই। আর রহমান এবং রাহিম এই শব্দ দুটি রহমা শব্দ থেকে গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, যার অর্থ হলো দয়া ও করুণা, দয়া এবং করুণা। আর রহমান শব্দটি আর রহিম শব্দের চাইতে অধিক অর্থ বহন করে। আর রহমান শব্দটা, এটা রহিম শব্দের অর্থও করুণা, দয়া। রহমান শব্দের অর্থও দয়া, করুণা, কিন্তু রহিম শব্দের চাইতে রহমানের অর্থটা আরো বেশি ব্যাপক। কিরকম? রহমান এর মাধ্যমে আল্লাহ তাআলা এই রহমতটা দুনিয়া এবং আখিরাতে কাফের, মুশরিক, হিন্দু, মুসলিম সবার জন্যই আল্লাহ তাআলা রহমান এই শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ যদি রহমান না হতেন সবার গলা চেপে ধরতেন না? আল্লাহর অবাধ্য যারা হচ্ছে, আমরা পরের কথা বাদই দিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তো সকাল থেকে পর্যন্ত আমরা আল্লাহর কতটুকু ইবাদত করেছি আর আল্লাহর কতটুকু নিয়ামত ভোগ করেছি চিন্তা করে দেখেন। সকাল হয়েছে, ঘুম ভেঙেছে, আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি, রাতে শুয়েছি অন্ধকার নিয়ে। আপনার তো সকাল নাও হতে পারত, হয়তো রাতটাই আপনার শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ আপনার প্রতি দয়া করে, রহমত করে আপনাকে আর একটা নতুন সূর্যের মুখোমুখি করেছেন, নতুন একটা সূর্যের আলোকিত আপনাকে উপভোগ করার সুযোগ দিয়েছেন। রহিম শব্দটি আখিরাতে আল্লাহর যারা খাস বান্দা, যারা জান্নাতি লোক, তাদের জন্য আল্লাহ এটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন রহমান যিনি দুনিয়া ও আখিরাতবাসীর জন্য দয়া করেন। আর রহিম শব্দটি যিনি বিশেষভাবে মুমিনদেরকে কিয়ামত দিবসে এই রহমান, দুনিয়াতে যেমন আল্লাহ ব্যাপকভাবে আল্লাহর অবাধ্য হয়েছেন, তাও আল্লাহ আপনার কোনো নিয়ামত কেড়ে নেন নাই, কিন্তু আখিরাতে আল্লাহ আপনাকে একটু বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। আল্লাহ দুনিয়াতে আপনার রহমানের গুণে গুণান্বিত হয়ে আছেন, আখিরাতে আল্লাহ তাআলা রহমান মানে দয়া করবেন কাদের প্রতি? শুধু মুমিনদের প্রতি। আপনি দেখতে পাবেন যে ওই শ্রেণীর লোকেরা আল্লাহর ছায়ায় জায়গা পেয়েছে। এখন বলেন তো, এখানে আমরা এসির মধ্যে ঢুকে আছি, গরম লাগে না, ছায়ার মধ্যে আছি, এখন ওখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে বিশেষ ক্যাটাগরির। এই রহিম, আল্লাহর এই রহিমের আওতাভুক্ত যারা হবেন, মুমিন হবেন তারা। অর্থাৎ মনে করেন যে আপনারা মুমিন, বাইরে যারা এসেছে, পরে এসেছে, আল্লাহর পাপে যারা পাপী ছিল তারা ওখানে আছে। আপনি দেখবেন যে এখানে এক শ্রেণীর লোক
খুব শান্তিতে আছে, কিন্তু আল্লাহ আপনার প্রতি ওখানে দয়া করবে না। দুনিয়ায় আল্লাহর দয়া পেয়েছিলেন, কিন্তু আখিরাতে আল্লাহ আপনাকে ওই দয়াটা করবে না। এটাই হচ্ছে রহমান এবং রাহিমের মধ্যে পার্থক্য। এখানে লেখক রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, আর রহমান এই নামটি গ্রহণ করা কোনো মানুষের জন্য বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহর কাছে দুটো নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। তা আপনি মানুষকে রহমান বলে কখনোই ডাকবেন না। রহমান কার নাম? আল্লাহর নাম। যখন বলবেন যে আব্দুর রহমান, আব্দুর রহমান মানে দয়াময়ের বান্দা। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে আমরা বলি না আব্দুল, এই আব্দুল, আব্দুল কথাটা আব্দুল না, আব্দুল, আব্দুল মানে হচ্ছে বান্দা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল হামিদ, এই সবগুলোকে আব্দুল আব্দুল লাগাতে হবে। কেন? ওই নামগুলো হচ্ছে কার? আল্লাহ। তখন আপনি বলবেন যে আব্দুর রহমান, রহমানের বান্দা, দয়াময়ের বান্দা। আব্দুল খালেক, স্রষ্টার বান্দা। আর যখন আপনি বললেন যে এই খালেক, তখন কি হলো? তার নামের অর্থ কি হলো? ওই কি স্রষ্টা? মানুষ কি কোনো কিছু আবিষ্কার করতে পারে? আবিষ্কার করতে পারে না। ভাই বললো আব্দুল সামাদ, সামাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। আচ্ছা বলেন তো কে অমুখাপেক্ষী? একমাত্র আল্লাহ। দুইবার আপনার যদি টয়লেট হয়, ডায়রিয়া হয়, তাহলে বোঝা যায় যে আপনি কত বড় অমুখাপেক্ষী। যারা হম্ব দম্ব করে, একটু অসুস্থ হলেই বোঝা যায় এরা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। তো এই নামগুলো রাখা বৈধ নয় মানুষের জন্য। আর রহমান এই নামটি কখনো রাখবেন না। একজন ব্যক্তি রহমান নাম রেখেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর এই ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করেছিল। তার নাম ছিল মুসাইলামা। এ বলেছিল সে যে এলাকায় বসবাস করত তার জায়গাটার নাম হচ্ছে ইয়ামামা। তো সে বলেছিল যে রহমানুল ইয়ামামা, যে সে ইয়ামামা এলাকার রহমান। সারুরা, রহমান সারুরা মানে সারুরার সে রহমান মানে দয়ালু। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন সে মিথ্যা নবুয়ত দাবি করেছিল, এর কারণে তার ওই মূল নাম বাদ হয়ে এখন তার নাম প্রমাণিত হয়েছে মুসাইলামাতুল কাযযাব। তার নাম হচ্ছে মুসাইলামা, আর কাযযাব মানে হচ্ছে মিথ্যাবাদী। কাযযাব মানে মিথ্যাবাদী। তো এখন হাদিসের পাতায় পাতায়, ইতিহাসের পাতায় পাতায় তার নাম হয়ে গেছে মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী মুসাইলামা। অর্থাৎ সে মিথ্যা দাবি করে নবুয়ত দাবি করেছিল এবং নিজেকে রহমানও দাবি করেছিল। এজন্য কোনো মানুষকে ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন। আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে কি আজে বাজে নাম রাখে, যে নামের কোনো অর্থই হয় না। এমনকি কোনো নামের অর্থ হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে মিলে যায়। খুব সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে ইসলামী, সেগুলো আপনারা ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করে আপনারা রাখতে পারবেন। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে। যারা মুসলিম তাদেরকে বিচার দিবসকে বিশ্বাস করতে হবে। কিন্তু আপনাদের বিশ্বাসের প্রমাণ হবে কখন? যখন আপনি হালাল হারাম বেঁচে থাকবেন। আপনার বিশ্বাস যদি সঠিক হয়, আপনার বিশ্বাসের দাবি যদি সত্য হয়, তাহলে মসজিদে আজান হচ্ছে আর আপনি কি বাসায় ঘুমিয়ে থাকতে পারবেন? আপনার বিশ্বাস যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে কি আপনি আপনাদের কাস্টমার যারা রয়েছে তাদের সাথে প্রতারণা করতে পারবেন? একটা ভালো জিনিস চলবে, আপনি তাকে বলেন যে এটা চলবে, তুমি নতুন লাগালে লাগাতে পারো। আপনি বললেন যে না এটা চলবে না, দা ওখান থেকে নিয়ে চলে আসলেন, আবার আরেকজনের কাছে বিক্রি করলেন, কষ্ট পাচ্ছেন নাকি? তখন কি আপনার এই মালিকি ইয়াউমিদ্দিন থাকলো? থাকলো না। কারণ আপনি পরকালকে বিশ্বাস করেন না। কারণ আপনার প্রত্যেকটা কর্মের জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরা, আপনি আপনাকে একটা কিতাব দেওয়া হবে, গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। আরে এটা কেমন কিতাব? সাগীর মানে কি? কাবীর মানে কি? বড়। লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, এটা এমন কিতাব যেখানে কোনো ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মাইক্রোস্কোপে যাকে দেখতে হয় এটাও আল্লাহ ছাড় দিবেন না, ভালো হোক খারাপ হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খায়র মানে কি?
ভালো সেটাও দেখতে পাবেন, সার মানে কি খারাপ সেটাও দেখতে পাবেন, কোনোটাই গোপন থাকবে না। আশ্চর্য হয়ে যাবেন। আমি তো এটাকে তুচ্ছ মনে করেছিলাম সেদিন, যে এটা তো তুচ্ছ, বাদাম কিনতে যেয়ে 2-4টা বাদাম আগেই সাবার করে দিয়েছি, এটাকে তো আমি তুচ্ছ মনে করেছিলাম, তাই না? অনুমতি নিয়ে খেতে হবে। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। খালি আপনি প্রত্যেক দিন মালিক ইয়াউমিদ্দিন দিনে 17 বার পড়ছেন, 17 বার মানে 5 ওয়াক্ত নামাজে কমসে কম, ফরজ নামাজে 17 বার পড়ছেন, কিন্তু কোনোদিন মালিক ইয়াউমিদ্দিনের অর্থ বুঝতে পারেননি যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। আপনি ক্যামেরাকে ভয় পান কেন, ডিউটিকে ভয় পান কেন? যে আপনাকে হিসাবের মুখোমুখি হতে হয়। মাসিক একটা রিপোর্ট আসে, কত ঘন্টা কাজ করলেন, স্যালারি কতটুকু, ওভারটাইম কত ঘন্টা। চলেন আমরা এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন আমরা আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করি। এই মালিকি ইয়াউমিদ্দিন এই কিরাতটা 3 ভাবে পড়া যায়। বিশুদ্ধ হচ্ছে মানে প্রসিদ্ধ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। আবার কেউ পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, মানে মাতে মিম আলিফ যাওয়ার মা এখানে টান আছে, মধ্যে তবে ইয়াকালিফ, এটা টানে না। আর একটা কিরাত আছে মালিকি ইয়াউমিদ্দিন, আর আমরা বলি কি মালিকি। আর একটা কেউ আছে, আরেকজন আছে, মানে আর একটা মত আছে মালকি ইয়াউমিদ্দিন, মানে লামের উপরে জজম দিয়ে দেয়। আমরা পড়ি কি দিয়ে, জের দিয়ে, মা লিকি। আর আরেকটা মত হচ্ছে ওরা পড়ে মালকি, ময়াকার ল, মালকি। আর আমরা পড়ি কি ময়াকার লয় রাশি করে শিকার কি মালিকি, এটা পড়ি না। আচ্ছা, এই 3টা কেরাত আছে। তা আল্লাহ তাআলা এখানে এই আয়াতের দ্বারা বুঝিয়েছেন যে বরং তিনি দুনিয়া ও আখেরাত উভয় জগতের মালিক ও অধিপতি, বিচার দিবসের মালিক। এর মানে এই নয় যে দুনিয়ার মালিক না। এই আয়াতে বলা হলো কি যে যিনি বিচার দিবসের মালিক, তাহলে কি আপনি এটা মনে করলেন যে তাহলে বিচার দিবসে তিনি মালিক, দুনিয়ার মালিক না? এটা কি এরকম? অন্য আয়াতে আল্লাহ কি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেননি যে মালিকাল মুলক, এই মুলকের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে তিনি ইচ্ছা দেন। ওয়া তানজিউল মুলকা মান তাশা, যার কাছ থেকে ছিনিয়ে নেন। এটা মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা শুধু পরকালেরই মালিক, আল্লাহ এই জগতেরও মালিক। ইয়াউমিদ্দিন এর অর্থ হলো সৃষ্টিকুলের হিসাব নিকাশের দিন। ইয়াউমিদ্দিন এর অর্থ কিয়ামতের দিন। যখন আপনাকে কিয়ামত বলা হবে তখন আপনার ব্রেনে একটা চিত্র ভেসে ওঠার কথা। যখন আমাদের বলা হয় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তখন আমরা কি চোখ বন্ধ করলে একটা ইতিহাস দেখতে পাই যে হায় রে, এত লোক মারা গিয়েছে, এত নারীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করা হয়েছে। তো এইরকম যখন মালিক ইয়াউমিদ্দিন বলা হলো, আপনি কল্পনা করুন যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে। মানুষ উঠবে খালি পায়ে, নগ্ন পায়ে, নগ্ন শরীরে। বাবা ছেলের দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না। এই কল্পনাগুলো, এই চিত্রগুলো আপনি ব্রেনের মধ্যে আনুন। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেই একটু নেকির জন্য সবাই খালি এদিক ওদিক, দিক বিদিক ছোটাছুটি করবে। সবাই বলবে আল্লাহ আমার হিসাবটা আগে নিন। আপনারা যখন কোনো জায়গায় সিরিয়ালে দাঁড়ান না, ডাক্তারের কাছে গেছেন, প্রথমে ঢুকতে চান না, টাকা দিয়ে হলেও, বা যে কোনো জায়গায়। যারা বিদেশ করে তারা তো ভালো করে বুঝেন যে পদে পদে ভোগান্তি। তা আপনি চাইবেন যে আল্লাহ আমার হিসাবটা আর সইতে পারছি না, আল্লাহ আমার হিসাবটা আগে নেন। এমনকি মৃত্যুও কামনা করবে যে আল্লাহ আমার মৃত্যু নিয়ে নেন। তখন কি আর মৃত্যু আছে? মৃত্যু এখন আছে, কিন্তু মরে গেলে আর কোনো মৃত্যু নেই। এখন মরার সুযোগ আছে, কিন্তু মরে যাওয়ার পর আবার তো আল্লাহ আপনাকে জীবিত করবেন, তখন আর মৃত্যু হওয়ার সুযোগ নাই, তখন হায়াত, তখন জীবন শুধু। কিয়ামতের অনেকগুলো নাম রয়েছে, আগামী সপ্তাহে ধরবো আমি। কিয়ামতের অনেকগুলো নাম রয়েছে। একটা নাম হচ্ছে বিশুদ্ধ ইয়াউমিদ্দিন, আর একটা নাম হচ্ছে কিয়ামাহ, আর একটা নাম হচ্ছে আল কারিআহ। সূরা কারিআহ আছে না, আল কারিআহ এর অর্থ হচ্ছে মহাপ্রলয়। মহাপ্রলয় একবারে বিকট আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, সিংহায় ফু দিবেন না, বিকট আওয়াজের মাধ্যমে গোটা দুনিয়া, পাহাড়গুলো তুলার মতো উড়বে। সূরা ইনশিকাক, সূরা তাকবীর, এই সূরাগুলো পড়লে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে,
আপনি কিয়ামতের একটা চিত্র দেখতে পাবেন। বাংলায় অনুবাদ কোরআন আছে আমাদের এখানে, কোরআনটা নিয়ে খালি সূরা ইনশিকাক আর সূরা তাকবীর পড়বেন। যখন কিয়ামত সংঘটিত হবে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে, আপনার শরীরে ঘাম বের হবে যে কিভাবে এই পাহাড়গুলো বাতাসের সাথে ধুলার মতো এগুলো উঠতে থাকবে। তো চলুন, কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল কারিআ মানে মহাপ্রলয়, আরেকটি নাম হচ্ছে আস-সাখা ভীষণ চিৎকার। আস-সাখা মানে কি? ভীষণ চিৎকার। 3 নম্বর হচ্ছে আত-তাম্মাহ মানে দারুণ দুর্ভাগ্য, দারুণ দুর্ভাগ্য। কাদের জন্য? যারা দুনিয়ার জীবনে ভালো আমল করে নাই। আরেকটা হচ্ছে কিয়ামতের অপর নাম আল ওয়াকিআ। আল ওয়াকিআ সূরা ওয়াকিয়া আছে না? তাহলে দুটা কমন নাম মনে রাখবেন, একটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবস, আর একটা হচ্ছে কিয়ামত, আর একটা হচ্ছে আল কারিআ, আর একটা হচ্ছে আল ওয়াকিআ, আর একটা হচ্ছে আস-সাখা, আরো আছে আত-তাম্মাতুল কুবরা। এভাবে আল্লাহ তাআলা অনেক নাম করেছেন। এরপরের আয়াত আমরা দেখি, চলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। দেখেন, আপনি যতই বড় বিপদে পড়ুন না কেন, আপনি প্রথমে আল্লাহকে কথাটা বলেন, কাউকে মাধ্যম ধরবেন না, কোনো মানুষকে না, যে অমুক তো খুব ভালো মানুষ ওনাকে নিয়ে যায়, না, দরকার নাই। আপনি যখন বিপদে পড়েছেন, আপনার কান্নার মতো সে কাঁদতে পারবে না, আপনার আকুতির মতো সে আকুতি জানাতে পারবে না। এই জন্য আপনি আল্লাহকে আগেই বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন নাই ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। তো আপনি নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজে, নফল নামাজ, বিপদে পড়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আকামা হয় না, ইত্যাদি ইত্যাদি, প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়ুন, আর আল্লাহকে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরবিতে যদিও না বলতে পারেন, মনে মনে আপনার যে বিপদ, আপনার যে সমস্যা, এই সূরা বলার সময়, এই আয়াতটা বলার সময় আপনি মনে মনে ওই কল্পনাটা করুন। আপনার কল্পনাটা আল্লাহ জানতে পারবে না? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ আমাদের প্রত্যেকের সদরের ব্যাপারে কি জানেন, খবর রাখেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আপনি ওই আপনার সমস্যাটা চিন্তা করুন, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা বাবা অসুস্থ, ধার দেনা, এই কিস্তির টাকা তো এটা হারাম, তারপরে তখন শোধ করতে হবে, নাহলে তো মুক্তি নাই। আল্লাহ বলেন যে আল্লাহ আমাকে, আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই দেনা থেকে, হারাম থেকে আপনি আমাকে মুক্ত করুন। না'বুদু এই শব্দটি এর অর্থ হলো বাধ্যগত হওয়া। আমরা সবাই কিন্তু আল্লাহর বাধ্যগত, আমরা আল্লাহ যা আদেশ করেছেন আমরা সবাই এটা মানতে বাধ্য, এটা আমাদেরকে মানতেই হবে। আপনি দেখেন, শরীয়তের পরিভাষায় ইবাদত তাকে বলা হয় যার মধ্যে পূর্ণ ভালোবাসা থাকে। আপনি জোর করে, আপনাকে কেউ জোর করে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করাচ্ছে না, আপনি ভালোবাসা নিয়েই 15-16 ঘন্টা রোজা রাখছেন, নাকি জোর করে, নাকি টাকা পয়সার বিনিময়ে? ভালোবেসেই, মহাব্বত করে আপনি এই 25 ঘন্টার রাস্তা সফর করে আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছেন, নাকি জোর করে টাকা পাওয়ার উদ্দেশ্যে? ভালোবাসাই, এটাই হচ্ছে ইবাদত। বিনয় রয়েছে, আপনি যখন ইবাদত করছেন এত বিনয়ী, খুব নরম সরম হয়ে হাত বেঁধেছেন, রুকু করছেন, সাজদা করছেন, কোনো দিকে তাকান না, দুনিয়ার সমস্ত চিন্তা আপনি ঝেড়ে ফেলে দিয়েছেন, যদিও আসে কিছু কিছু, তারপর আপনি বিনয় প্রকাশ করছেন। ভয় রয়েছে আপনার মাঝে যে আমি যদি নামাজ না পড়ে আল্লাহ তো আমাকে শাস্তি দিবেনই। এটাই হচ্ছে ইবাদত। সালাফে সালেহিনের কেউ কেউ বলেছেন পুরা কোরআনের গোপন বিষয় হলো সূরাতুল ফাতিহা। আগামী সপ্তাহে আমরা ধরবো আপনাদেরকে কোরআনের গোপন সূরা কোনটি, গোপন বিষয় কোনটি, সূরাতুল ফাতিহা। আর সূরা ফাতিহার মধ্যে গোপন আয়াত, গোপন উৎস হচ্ছে এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটি। নাস্তাঈন এর অর্থ হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আর না'বুদু এর মাধ্যমে আপনি প্রমাণ করেছেন শিরকের মূল উৎপাটন করেছেন, আপনি শিরকে আপনি তছনছ করে দিয়েছেন।
আপনি আল্লাহর ইবাদত করেছেন, এটার মাধ্যমে আপনি প্রমাণ করেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ দেখান আল্লাহ। সরল সঠিক পথ কোনটি? ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে দেখান সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, সোজা পথ আপনি আমাদেরকে দেখান। সেই সোজা পথ কি? সেই সোজা পথ হলো জান্নাতের পথ, সেই সোজা পথ হলো হেদায়েতের পথ, সেই সোজা পথ হলো আলোর পথ। সিরাতে মুস্তাকিম, যে পথের কোনো বক্রতা নেই, যেটা সরাসরি জান্নাতে চলে গেছে, সেই সোজা পথ হলো নবীদের পথ, সেই সোজা পথ হলো রাসূলদের পথ, সেই সোজা পথ হলো সাহাবাদের পথ, সেই সোজা পথ হলো তাবেঈদের পথ, সেই সোজা পথ হলো সালাফে সালেহিনদের পথ। এই সোজা পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। দোয়া করার পদ্ধতি এই সূরা ফাতিহার মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন, প্রথম 3 আয়াতে আপনি আল্লাহর প্রশংসা করেছেন। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন কোনো কিছু, বিপদে পড়েছেন, তখন আপনি আল্লাহর কিছু গুণকীর্তন করুন। এরপর আপনি আল্লাহর কাছে আপনার যে প্রয়োজন সেই কথাটা বলুন। দুনিয়ায় আমরা দেখি মানুষের প্রশংসা করেন না আপনারা কিছু নেয়ার জন্য? আল্লাহ দোয়া করার মাধ্যম, দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনি যে কোনো দোয়ার শুরুতে সূরা ফাতিহাটা আপনি পাঠ করুন, আল্লাহর প্রশংসাগুলো করেন। হে আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি বড় ডাক্তারের ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার আপনি, আপনি শেফা দান করতে পারেন। হে আল্লাহ আপনি সবচেয়ে বিপদ উদ্ধারকারী। হে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি। এইভাবে কিছুক্ষণ আপনি আগে আল্লাহর প্রশংসা করুন, তারপর আপনি আল্লাহর কাছে চান আপনার কি দরকার। এটা হচ্ছে দোয়া করার আদব বা পদ্ধতি। আমরা দেখি কোরআন মাজিদের দিকে যদি আমরা তাকাই, যত নবী রাসূল দোয়া করেছেন সবাই আগে নিজের অপারগতা প্রকাশ করেছেন, তারপরে আল্লাহর কাছে চেয়েছেন। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা অনেক জুলুম করেছি আমাদের নাফসের উপরে। আদম হাওয়া আলাইহিস সালাম বলছেন যে আমরা অনেক জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জিন্নুরাইন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেছেন কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনত, হে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহ, আমরা গতকালকে আলোচনা করেছিলাম সকল নবী রাসূলের এই একটা কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ইউনূস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনত, হে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। সুবহানাক, আল্লাহর প্রশংসা করছে, আপনি হচ্ছেন পূত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি এই জালিমদের মধ্যে ছিলাম, ভুল করেছিলাম, আপনি আমাকে এখন উদ্ধার করেন এই সমুদ্রের এই মাছের পেট থেকে। মানুষ পানির নিচে বেঁচে থাকার কথা না, শুধু পানির নিচে না, আবার পানির নিচে মাছের পেটের মধ্যে যেখানে কোনো অক্সিজেন নাই, কিন্তু কার করুণায় বেঁচেছিলেন? আল্লাহর করুণায়। আপনার যত বড়ই, আপনি কি কোনোদিন এরকম বিপদের সম্মুখীন হয়েছেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদের সম্মুখীন হয়েছেন? তো ইউনূস আলাইহিস সালাম যদি এ কথা বলতে পারেন, আপনি কেন বলতে পারেন না? আপনার মুখ দিয়ে কেন আসে না? আপনি বিপদে পড়লে প্রথমে কার কাছে যান? মানুষের কাছে ছুটে যান, আল্লাহর কাছে তো ছুটে আসেন না। হয় জীবিত মানুষের কাছে যান অথবা মৃত মানুষের কাছে যান, যার কোনো কিছুই করার ক্ষমতা নাই, জীবিত হোক অথবা মৃত হোক। এরপর আল্লাহ তাআলা বলছেন হেদায়েত 2 প্রকার। এখানে আমরা বলেছিলাম ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। এর অর্থ হলো এই হেদায়েতের মালিক সকল মানুষ হতে পারে। একটা হচ্ছে পথ দেখানো, আমি পথ ভুলে গেছি, রাস্তা ভুলে গেছি, আপনাকে জিজ্ঞেস করছি ভাই অমুক জায়গাটা কোন দিকে, ক্যান্টনমেন্টটা কোন দিকে, সুকসারা কোন দিকে, এটা হচ্ছে পথ দেখানো দুনিয়ার ক্ষেত্রে। আপনি মক্কায় হারিয়ে গেছেন, কিং ফাহাদ গেটটা কোন দিকে, পুলিশকে জিজ্ঞেস করলেন, এটা কি শিরক হলো? এটা শিরক না, এটা আপনি ঠেকে গেছেন, রাস্তা চিনায় নিচ্ছেন, এটা এক ধরনের। 2 ধরনের হচ্ছে আর তৌফিক, আল্লাহ মানুষকে যেটা তৌফিক দেন, আল্লাহর পক্ষ থেকে যেটা তৌফিক। যেমন আল্লাহ রাসূল চাইলেই কাউকে হেদায়েত করতে পারতেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব,
তিনি কি পেরেছিলেন তাকে হেদায়েত করতে? হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আপনি চাইলে কি আপনার বেটাকে সোজা করতে পারবেন? আপনার বউকে সোজা করতে পারবেন? তা অভিযোগ করে লাভ কি? আপনি চেষ্টা করতে থাকেন। আপনি মনে করছেন আপনি ফেলিওর, ব্যর্থ না। নূহ আলাইহিস সালামের বেটা পেরেছিলেন কি হেদায়েত করতে? নিজের বেটাকে কি পেরেছিলেন? আপনি বলছেন আর বাপ খালি মদ খায়, বিড়ি সিগারেট খায়, নামাজ পড়ে না, বুড়া হয়ে গেছে তাও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ডাইরেক্ট মুশরিক, বাপকে দাওয়াত দিয়েছে, বাপ বলছে তুই যদি আর এই কথা বলিস তোকে পাথর মেরে মেরে ফেলবো। পেরেছিলেন কি বাপকে হেদায়েত করতে? লূত আলাইহিস সালাম তার ওয়াইফকে পেরেছিলেন কি হেদায়েত করতে? তো আপনি কেন এত বিরক্ত হচ্ছেন ভাবির প্রতি যে তোকে আর ঠিক করতে পারলাম না? আপনি তাকে বলতেই থাকেন, নসিহত করতেই থাকেন, ছেলে মেয়েকে নসিহত করতেই থাকেন। আপনি যদি তাকে ছেড়ে দেন, বলা থেকে বিরত থাকেন, দেখবেন যে সে আরো জাহান্নামে চলে গেছে। এই জন্য তাকে বলতেই থাকতে হবে। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি বললেন যে সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছি। হে আল্লাহ, আপনি একটু আগে বললেন না যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এখন সরল সঠিক পথ কোনটা, সোজা পথ কোনটা? যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। ওই যে আগের আয়াত আমরা বললাম সূরা আলে ইমরান, ওই পথটা হচ্ছে নবীদের পথ, ওই পথটা হচ্ছে সিদ্দিকিনদের পথ, ওই পথটা হচ্ছে শহীদদের পথ, ওই পথটা হচ্ছে সালেহিনদের পথ, সালাফে সালেহিনদের পথ। হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই পথে পরিচালিত করুন, কোনো বাঁকা পথে নয়, সোজা পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। এরপর আপনি আরো বলছেন হে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয়, আমরা তাদের পথে পরিচালিত হতে চাই না যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। আপনার এই দাবি আপনি আল্লাহর কাছে করছেন, দোয়া করছেন প্রত্যেক দিন। আপনি একটু আগে বললেন যে আল্লাহ, আমাকে আপনি নবীদের পথ, শহীদদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের পথে পরিচালিত করুন। আরো আপনি ক্লিয়ার করছেন আমি তাদের পথে চলতে চাই না যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা হচ্ছে পথভ্রষ্ট। তারা কারা? তারা হচ্ছে ইহুদি এবং নাসারা। আপনি এটা আল্লাহর কাছে দোয়া করলেন। বলেন তো ভাই, এই দোয়া করার পর আপনার কথা কাজে কি মিল থাকে? একজন মুসলিম কি মিথ্যা কথা বলতে পারে, গালি দিতে পারে, কারো গীবত করতে পারে, কারো হারাম ভাবে কারো সম্পদ খেতে পারে? পারে না। তাহলে আপনার এই কথার সাথে মিল থাকলো? আপনি আল্লাহকে বললেন যে আমি ভালো মানুষ হতে চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি আবার খারাপ পথে চলতে লাগলেন। ইহুদি নাসারার পথ কি? এরা টাকনুর নিচে পায়জামা পরে। ইহুদি নাসারার পথ কি? এরা দাড়ি কাটে। ইহুদি নাসারার পথ কি? এরা বাম হাতে খাবার খায়। আপনি ঠিকই এখান থেকে খাবার খেয়ে ওই রফিক ভাইয়ের বাক্কালাতে গিয়ে একটা পেপসি নিয়ে বাম হাতে ধরাই দিয়েছেন, দেন নাই? তাহলে আপনার দাবির সাথে, আপনার কথার সাথে কি মিল থাকলো? মিল থাকলো না। এরপরে আপনি বলছেন আমিন, হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়াটাকে কবুল করে নেন। এতক্ষণ যে দোয়াগুলো আপনি করলেন, এখন আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ, আমরা যে দোয়াগুলো আপনার কাছে নিবেদন করলাম, আপনি আমাদের এই দোয়াগুলোকে কবুল করে নেন। আমরা দেখেছি ইহুদি এবং খ্রিস্টান জাতি কেন আল্লাহর কাছে অভিশপ্ত। ইহুদি এবং খ্রিস্টান জাতি তারা অজ্ঞ, তারা না জেনেই আমল করে। আর ইহুদি এরা জানে কিন্তু আমল করে না। তাহলে আপনি দেখেন আমাদের মধ্যে কারো মধ্যে দুটাই এই রোগ আছে, আর কারো মধ্যে একটা রোগ আছে। যেমন আপনি জানেন না, আমলও করেন না, আবার আপনি জানেন, কেউ জানে আবার আমলও করে না। দুটাই রোগ আছে। এই রোগ আমাদেরকে সারাতে হবে। এই সূরার মধ্যে আমিন বলার হুকুম কি? এই সূরার মধ্যে আমিন বলা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যখন কেউ যদি নামাজের বাইরে থাকে তাহলে তার আমিন বলা মুস্তাহাব, আর নামাজের মধ্যে থাকলে বলা জরুরি, সুন্নাত। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইযা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো। এখানে আমিন বলা হয়, তাই না? আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু, কেননা যার আমিনটা ইমামের সাথে বলা হয়ে যাবে, মানে ইমামের সাথে মিলে যাবে, তামিনাল মালাইকা, তখন ওখানে মালাইকা বা ফেরেশতারাও কিন্তু আমিন বলে। তাহলে ইমামের আমিন, আপনার আমিন,
এবং ফেরেশতাদের আমিন যখন মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমিন বলার ফজিলত। তা আপনি এখন চিন্তা করেন, আপনি কি এই ফজিলতটা মিস করবেন নাকি নিবেন? অবশ্যই নিব। এই জন্য আমরা আমিনটা বলবো। এরকম আরো হাদিস এসেছে, আমরা সংক্ষেপ করতেছি। এই সূরার মধ্যে আকীদা বা তাওহীদের 3টা প্রকার রয়েছে। আমরা জেনেছি তাওহীদ মোট কয় প্রকার? 3 প্রকার। তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তো তাওহীদ আর রুবুবিয়্যা এখানে কোথায় পেয়েছি, কোন আয়াতে পেয়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যার আয়াত। তাওহীদ আল উলুহিয়্যা আমরা কোথায় পেয়েছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে উলুহিয়্যা মানে কি? ইবাদত, ইবাদতের তাওহীদ। তাহলে আমরা বললাম যে আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। 2 নাম্বার তাওহীদ পেয়ে গেছি। এখন 3 নাম্বার তাওহীদ হচ্ছে আল আসমা ওয়াস সিফাত। কোথায় পেয়েছি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিক এটা কার নাম? গুণবাচক নাম না? আর রহমানির রহিম পেয়েছি না পাই নাই? আলামিন, বিশ্ব জগতের যিনি প্রতিপালক। এই ছিল সূরা ফাতিহার মধ্যে তাওহীদের 3টি প্রকার। আমরা এই আলোচনা থেকে, সূরা ফাতিহার আলোচনা থেকে কি কি শিক্ষা গ্রহণ করলাম এটা বলে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। সার কথা, মুলাখাস আরবিতে বলা হয়। এই সূরার মধ্যে আমরা মহান আল্লাহর প্রশংসা পেয়েছি। 1 নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নাম্বার তার মহত্ব বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তিনি গোটা বিশ্বজাহানের প্রতিপালক, তিনি দয়ালু, দাতা, এগুলো বলা হয়েছে। তিনি সুউচ্চ গুণাবলী বিশিষ্ট, আল্লাহর সুন্দর সুন্দর নাম এর মধ্যে এসেছে। আল্লাহ এসেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে আল্লাহর নামগুলো রয়েছে। এই সূরার মধ্যে কিয়ামত দিবসের একটা চিত্র রয়েছে, ফুটে উঠেছে। বান্দাকে নির্দেশ প্রদান করা হয়েছে কিভাবে তার দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, এরপর আপনি আল্লাহর কাছে ক্ষমা করবেন। ইবাদত ও তাওহীদ একমাত্র আল্লাহর জন্যই নিরঙ্কুশ। আপনার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই হবে, যেটা তাওহীদের 3টা প্রকার আমরা পেয়েছি। একমাত্র তারই কাছে রয়েছে সরল সঠিক পথ, মানে হেদায়েতের চাবি একমাত্র তার কাছেই রয়েছে, অন্য কারো কাছে নাই। আমলে সালেহ বা সৎ আমল করার প্রতি এই আয়াতে উৎসাহ প্রদান করা হয়েছে। সর্বশেষ এই আয়াতে ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করার কথা বলা হয়েছে, বিপরীত করার কথা বলা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলার এই বাণী থেকে আমরা আজকে যা শিক্ষা গ্রহণ করলাম, বাস্তব জীবনে যেন আমরা সেগুলোর প্রতি আমল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।